গুড মর্নিং বলো। আসসালামু আলাইকুম সবাই, গুড মর্নিং বলো বাবা, গুড মর্নিং। গুড মর্নিং। সবাই কেমন আছেন বলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি বলো। ও- আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমি অনেক অনেক ভালো আছি। ভালো আছি। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন তো? তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকে স্কুল ছুটির দিন, তাই নিবিড় আর নিবিড়ের আম্মু অনেক দেরিতে উঠেছে না? এখন আমরা কি খাবো? সকালবেলা চা খাবো, মা ছেলে, সাথে দাদু আছে। তারপরে আমরা আজকে বগুড়াতে বাণিজ্যিক মেলা হচ্ছে, সেখানে যাব না? আর নিবিড়কে ডাক্তার দেখাবো। নিবিড় কেন বেশি বেশি রাগ করে? অনেক অনেক রাগ করে, তাই নিবিড়ের জন্য ডাক্তার দেখাইতে যাব না? নিবিড় মাঝে মাঝে খুব রাগে, রাখলে পরে মাথা ঠিক থাকে না। তাই নিবিড়কে নিয়ে আমরা কোথায় যাব? ডাক্তারের কাছে। তারপর বাণিজ্যিক মেলা যেয়ে আমরা ঘুরে আসব। কিছু কিনবো না, ঘুরতে যাব না? আমি কিনবো। কি কিনবা? তো আজকে যাই, নিবিড়ের দাদু অলরেডি উঠে গেছে, নিবিড় মাত্র উঠলো, আমি অনেক আগেই উঠেছি। আজকে একটু দেরিতে উঠেছি কারণ আজকে স্কুল ছুটি, যার জন্যে সবাই একটু ঘুমাইছিলাম। রাত্রিবেলাতেও দেরিতে শুয়েছি, সকালবেলাতেও দেরিতে উঠেছি না? তো আজকের ভিডিও দেখতে থাকুন, আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসছি সকালবেলা সব কাজ গুছিয়ে নিতে। এদিকে ঘুম থেকে উঠে বিছানাটা ঝাড়ু দেইনি, একদমই গুছিয়ে নিইনি। তো আজকে ওইভাবে আর ভয়েস দিতেও ইচ্ছে করছে না। আসলে সকাল থেকে আমি সারাদিন কি কি কাজ করি সেটাই আসলে আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করি। তো আজকে দেখতে থাকুন, এরপরে আমি ভয়েস দেব না। সব সময় ভয়েস দিতে ইচ্ছে করে না। দেখতে থাকুন আমার ভিডিও। রান্না শেষ করে সোজা চলে আসছি নিবিড়দের খাইতে দিতে। নিবিড়রা এখন চলে যাবে মেডিকেলে নিবিড়কে ডাক্তার দেখাতে। ওর গায়ে প্রচুর অ্যালার্জি উঠছে কিছুদিন ধরে। এর আগে উঠেছিল, সেটা মেডিসিন খেয়ে ঠিক হয়ে গিয়েছিল। বেশ কয়েক মাস পর আবার গায়ে ওরকম দেখা দিয়েছে। তারপরে নিবিড়ের একটু ব্রেনের ডাক্তারও দেখানো হবে। আর অনেকটাই নিবিড় হাইপার হয়ে যায় মাঝে মধ্যেই। এখন তো দিনে দিনে বড় হচ্ছে, হাইপারও হচ্ছে। আর এত রাগ, এত অভিমান, আর এত জেদ, যেটা বলবে সেটাই করবে। তো ওরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। এদিকে বাবা আর অনেকগুলো কাপড় দিয়ে গেল যে ধুইতে হবে, সেগুলো একটু ভিজিয়ে ধুয়ে তারপরে ছাদে দিয়ে আসবো। তারপরে একটা কাজ দিয়ে গেছে, টেবিল ফ্যানটা এত ময়লা পড়ে আছে। তো দুটো টেবিল ফ্যান, একটা পরিষ্কার করেছিলাম গতবার এসে, তো এবার এটা পরিষ্কার করব। আজকে যেহেতু আমি বাইরে বের হইনি, বাবাকে বললাম যে আপনিই যান, আমি আর আজকে যাব না। কারণ নিবিড়ের ওর সাথে গেলে দেখা যাবে যে আমার বাড়ির কাজটা অমনি পড়ে থাকবে। আজকে ছুটির দিন, কাজগুলো একটু শেষ করি। তো ছাদে আসলাম, এসে দেখছি মাশাআল্লাহ ভাবিরা সব তার একদম বুক করে রেখেছে। আলহামদুলিল্লাহ, আমার জন্য ভাবিরা একটা তার খালি রেখেছে, তো সেটাতেই দিয়ে দেব।
মাঝে মধ্যে একটু মিউজিক দিতে চাই, কেন জানি না আমার কপিরাইট চলে আসে। আর বেশি লং টাইম মিউজিক দিলে কপিরাইটে আসে। এখন মিউজিক আসলে খুঁজতে হবে, কপিরাইট ছাড়া আসলে মিউজিকটাই দিতে হবে। মিউজিকটা দিলে একটু ভালো লাগে, কষ্ট করে আর ভয়েসটা দিতে হয় না। তবে ওই যে বেশি লং টাইম মিউজিক দিলে দেখা যায় কপিরাইট আসে, আর পুনরায় আমাকে সেই ভিডিও আবার ভয়েস দিয়ে তারপরে আপলোড দিতে হয়। তো যার জন্য বেশ কয়েকদিন ধরে আর মিউজিক দিচ্ছি না। তো আজকের ভিডিওতে একটু একটু করে মিউজিক দিচ্ছি, জানি না কপিরাইট আসবে কি না। আসলে হয়তো আমাকে আবার মিউজিকটা মিউট করে দিয়ে ভয়েস দিতে হবে। বাস, ঘরটা এখন মোছা হয়ে গেল। এরপরে এই তো আমার ময়লাওয়ালা ফ্যানটা সুন্দর করে পরিষ্কার করব। এটা করে তারপরে গোসল করে নেব। নিবিড়রা এখন চলে আসবে, আর বিকালের দিকে যাব বাণিজ্য মেলায়। নিবিড়ের সাথে হসপিটালে না যায় আমার জন্য ভালোই হলো, অনেক কাজ সেরে নিলাম আলহামদুলিল্লাহ। ছাদে আসলাম কাপড়গুলো উঠায় নিয়ে যাইতে। কি ব্যাপার, আমার কাপড়গুলো কি হইলো? আমার কাপড় সরাই দিয়ে কে যেন ইয়া দিয়ে গেছে। এখন যাব হচ্ছে বগুড়াতে বাণিজ্যিক মেলা হচ্ছে, তো সেখানেই যাব। এখন আজকের ভিডিওতে হয়তো ওই মেলাটা আমি দেখাবো না, কালকে আলাদা করে ওটার জন্য একটা ভিডিও বানাবো, তখন হয়তো সুন্দর করে দেখতে পারবেন। ছাদে আসলে একটু ভালো লাগে, একটু রুমে প্রচুর ঠান্ডা, ছাদে আসলে একটু গরম গরম লাগে, ভালো লাগে। রুমে যে আজকের মতো ভিডিও এখানেই শেষ তারপরে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।